মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনের দল, তোরা কান খোলা খাড়া করে শুনে নে, আমার আল্লাহ মুমিনদেরকে আগে সাবধান করছেন, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, হে মুমিনেরা, তোরা কান খাড়া করে শুনেলে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোদের টাকা পয়সা, ধন মাল, সন্তান সন্ততির প্রেমে এমন ভাবে তোরা পড়ে যাস না। পৃথিবীর মোহে, ধনের মোহে, বাড়ি গাড়ির মোহে, সম্পদের মোহে, এমনি করে তোদের সন্তান সন্ততির প্রেমে আদরে এমনভাবে ফেঁসে যাবে না, যাতে করে তোদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে তোদেরকে গাফিল করে না দেয়। তার মানে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে এমনভাবে সিগন্যাল দিয়েছেন, পৃথিবীতে দুটো এমন জিনিস যা তোমাকে গাফিল করবেই করবে, তোমার ঈমান গোলমাল হবেই হবে, তার নাম টাকা। টাকা 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 ছাড়া সব ফাঁকা। আজকে আপনি টাকা চাকরি করতে যাবেন, টাকা মাদ্রাসায়, টাকা মসজিদে, টাকা মরতে গেলে টাকা, বিবাহ করলে টাকা, পৃথিবীর সব জায়গাতেই আমার আল্লাহ টাকা নামক এত বড় সম্পদটাকে ফিটিং করেছেন। তার মানে ক্ষণিকের ভিতরে তোমার ঈমান গোলমাল হয়ে যেতে পারে। এর নাম হলো টাকা, এর নাম হলো মাল। এমনি করে দুই ভাই পার্শ্বে জমিতে হাল বই চলছে, আইলাম করা চলছে, আল ঝুড়া চলছে। এমনি করে এক ভাই দুটো কোদালের কোপ মেরে দিল, আল থেকে 2 ইঞ্চি একটু বেড়ে গেল, ছিটকে এসে মাথায় কোদালের চোট মেরে দিয়ে মাথা ফাটিয়ে দিল। আলের দাগটা এমন ছিল, সীমান্তটা এমন ছিল, একই সংসারে থেকেছে, 2 ইঞ্চি আলটাকে হেরফের করার কারণে ভাইয়ের মাথা ফুটিয়ে দেয়, কোনো দ্বিধাবোধ করে না। আমার আল্লাহ বলছেন শুনে লাও, আল্লাহ থেকে সরিয়ে দিতে পারে, এর নাম টাকা। মসজিদে আজান হয়েছে আর খরিদ্দার বেড়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে আর আপনার কাজের চাপও বেড়ে গেছে। বড় দুঃখ লাগে, বিশেষ করে এই যারা বিশেষ করে রাইতে মাছ নিয়ে যায় বাইরে, যদি নামাজি হয় তো কখন নামাজ পড়েও, যদিও নামাজি হয় তো এটা একটা ব্যবসা, মাশাআল্লাহ ব্যবসা করুক, অসুবিধা নাই। যদি নামাজি হয় রাস্তাঘাটে ওই আড়তে মাছ বিক্রি করার আগে এরকম কি পরেশগার যে নামাজটা পড়ে নেয়? জেনে রাখবেন, টাকা কামাই হলো বটে, কিন্তু তোমার কাবিরা গুনাহ হয়ে গেল। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা, টাকা তোমাকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দেবে। টাকা এমন একটা প্রলোভনী জিনিস, তোমাকে ভুলিয়ে দেবে, খেয়াল থাকবে না। টাকা গুনতে গুনতে আসর নামাজ ছুটে গেল, টাকা গুনতে গুনতে মাগরিব ছুটে গেল। বিবাহ বাড়িতে বিবাহের আনন্দ চলছে, বিবাহের পিড়িতে হলদি মাখামাখি চলছে, আর এই আনন্দ করতে গিয়ে বাড়িওয়ালা 2-3 দিন ধরে নামাজ আদায় করে নাই। তার মানে পৃথিবীর পার্থিব মোহ আল্লাহর জিকির থেকে তোমাকে সরিয়ে দেবে। আল্লাহ বলছেন সাবধান। আমি দেখেছি কয়েকবার, আমি মাছের আড়তে গেছি, ঠিক ফজরের টাইমে তাদের মাছ বিক্রি হয়। চতুর্দিকে তাকিয়ে দেখলাম পানীয় ব্যবস্থা কোথায় আছে। বাজার ঢোকার আগে তাকিয়ে দেখলাম
টাইম তো হয়ে গেছে, নামাজ যদি তুমি পড়ো তোমার টাইম তোমাকে বলে দেবে, যে কোনোভাবেই তুমি ব্যবস্থা করে নিতে পারবে। কত আলোতে আমি গেছি, আজান হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর মাছের বিক্রি টাইম হয়ে গেছে, ফট করে উজু করে নামাজ পড়ে নিলাম। এতগুলো লোক ওই মার্কেটে ঘুরতেছে, একবার কেউ বলল না 2 রাকাত ফরজ নামাজটাকে আদায় করে নেই। মহান আল্লাহ বলছেন, শোনো, টাকা তুই কামাই করবি, সম্পদের কামাই হবে, ওরে সাবধান শুনে নে, এমন কামাইয়ের পন্থা অবলম্বন করবি না। যদি তুই বেশি ধনের লোভে পড়ে যাস, তোকে আল্লাহর স্মরণ থেকে টাকাই ভুলিয়ে দেবে। এই জন্য আল্লাহ সাবধান করেছেন, সতর্ক করেছেন। দেখো, ধন এবং সম্পদ তোমাকে আল্লাহর মোহ মায়া থেকে যেন, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন ভুলিয়ে না দেয়। বিশেষ করে আমার মা বোনদেরকে বলি, মা বোনদেরকে সতর্ক সাবধান করছি। দেখবেন মেয়ে ছেলের, মহিলার যখন বাচ্চা হয়, তো বাচ্চা হওয়ার পরে মেয়েদের নেফাসের একটা ইদ্যত থাকে, হায়েস্ট 40 দিন। এক এক মেয়ের এক এক রকমের ক্যাটাগরি হতে পারে, মা বোনরা জেনে রাখবেন। এক এক মেয়ের এক এক রকমের শারীরিক পরিস্থিতি হতে পারে। 20 দিনে যদি তার সমস্যা সেরে যায়, 21 দিন থেকেই নামাজ চালু করে দিতে হবে। 30 দিনে ক্লিয়ার হয়ে গেল, নামাজ শুরু, আর পিছনে তাকিয়ে লাভ নেই। 40 দিনে যদি তোমার ব্লাড বন্ধ না হয়, তাহলে 41 দিন থেকে নামাজ পড়তে বাধ্য। শরীয়ত আপনাকে এইভাবে বাধ্য করেছে। অথচ একটা মেয়ে বাচ্চা হওয়ার পর প্রায় 2-3 বছর ধরেও নামাজ আদায় করে না, ওর বলে কাপড় খারাপ, বাচ্চা নাকি পেশাব করে দেয়, ওর অসুবিধা হয়, আর তাই বাহানা করে। 2-3 বছর ধরে এই বাচ্চাটা যতক্ষণ কোলে থাকে ততক্ষণ পর্যন্ত নামাজি মেয়ে বিয়ে হওয়ার আগে নামাজ পড়তো, সন্তান হয়েছে 2 বছরে, তার এই সন্তানের কারণে নামাজের খবর নাই। আল্লাহ বলছেন, সাবধান, তোমার সন্তানও তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে ঠেলে দেবে, সাবধান থাকবি। জেনে রাখবেন, যখনই আপনার সন্তান হলো, 30 দিন গেল, 40 হলো, এবার তুমি তোমার অতিরিক্ত সময়কে পেরিয়ে গেছো, 41 দিন হয়ে গেল, এখন তুমি নামাজ পড়তে বাধ্য, কৌশল আর চলবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে লাও, আমার রাসূল ছোট্ট বাচ্চাদেরকে তিনি আদর করতেন। যদি আমার রাসূল এইভাবে চাপ দিতেন, বাচ্চা জন্ম নেওয়ার পরে ঠান্ডার সিজনে যদি ওই বাচ্চা পেশাব করবে, আবার কাপড় যদি পাল্টিয়ে দিতে হয়, তাহলে ধনী লোকও সামাল করতে পারবে না, বাড়িতে কাপড়ের ঢের লেগে যাবে, পাল্টাতে পাল্টাতে বিরক্ত হবে। আমার রাসূল বলছেন, শুনে লাও, তোমার সন্তান যখন তোমার কোলে পেশাব করে দেবে, মাসলাটা আপনি জেনে রাখবেন, রাসূলের হাদিস। যদি ছেলে বাচ্চা দুধখোর হয়, বাচ্চা যদি দুধ খেতে খেতে মায়ের কোলে পেশাব করে দেয়, তাহলে ওই দুধ খানেওয়ালা বাচ্চা মায়ের কোলে মুতে দিয়েছে, পেশাব করেছে, পানি ছিটিয়ে দাও, ওইভাবেই তুমি নামাজ আদায় করবে, ধৌত করতে লাগবে না। কিন্তু যদি কন্যা সন্তান হয়, রাসূল বলছেন, শুনে লাও, যদি কন্যা সন্তান হয়, তার জন্ম থেকে নিয়ে শুরু করে যে কোনো জায়গায় যদি পেশাব করে দেয়, সে দুধ খেলেও যা, আবার কিছু খাওয়ার শিখলেও তা। তার মানে হলো, কন্যা সন্তান যখন কোলে পেশাব করে দেবে, তখন ওই জায়গাটাকে ধুয়ে নাও, পুরা শরীরটাকে ধৌত করা লাগবে না। তার মানে ছোট্ট একটা সন্তান কোলে থাকাকালীন যতক্ষণ তার দুধ খাওয়া চলবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইসলামের সুবিধা পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ ক্ষমতার বাইরে কাউকে কষ্ট দেয় না। পারবি না, আমার পক্ষে সম্ভব না, আমার তো 2টা শাড়ি, আমার তো 3টা নাইটি, এছাড়া তো আমার কিচ্ছু নাই। এখন যদি এই ছোট্ট বাচ্চা ছেলে তুই প্যারাত প্যারাত করে মতে, ঘন ঘন পেশাব করি, তাহলে সামাল করা সম্ভব? জেনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ছোট্ট একটা ছেলে বাচ্চা সন্তান কোলে নিলেন, ও ছেলেটা মুতে দিয়েছে কোলে, রাসূলের কোলে।
রাসূলের কোলে পেশাব করে দিয়েছে। রাসূল বললেন পানি নিয়ে আসো, ছিটিয়ে দিলেন, নামাজ পড়ে নিয়ে নেন। আপনি বড় মুফতি হয়েন না, আল্লাহর রাসূল নিজে ওই কোলে পানি ছিটিয়ে দিয়ে নামাজ আদায় করলেন। আবার একদিন একটা কন্যা সন্তান রাসূল কোলে নিয়েছেন, দুধ খাওয়া বাচ্চা, আর ইও পেশাব করে দিয়েছে রাসূলের কোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাটাতে পেশাব পড়েছে সেই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে নিলেন, পবিত্র হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ছাড়বেন এরকম কোনো কৌশল আছে? জোরে বলুন আছে? নাই। 2 বছর যে তোমার নামাজটা ছুটে গেল এর কৈফিয়ত কে দেবে? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে এই পারমিশন ইসলামে নাই। রাসূল বলছেন মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে রাসূল বলছেন আল্লাহ তার দায়িত্ব নেবে না। লাটখা, গোটা পৃথিবী তোমাকে ফুটবল বানাবে। ফুটবলে যখন খেলা চলে ফুটবল ফিল্ডে, তো এক শ্রেণীর লোক যারা খেলে তারা প্লেয়ার, খেলোয়াড়, আর বলের হয় লাত খাওয়া জীবন। যদি আপনি খেলোয়াড় হন তাহলে বলকে লাথাবেন, আর আপনি যদি বল হন তাহলে লাত খাবেন। রাসূল বলছেন যদি তুমি ফরজ নামাজ এক ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দায়িত্ব নেবে না, সারা পৃথিবী তোমাকে লাথাবে। দেখি তোমাকে কে ঠেকায়। এটা 2 বছরের আমি অফার বলিনি, রাসূলের শুধু এক ওয়াক্ত নামাজের কথা। তাহলে 2 ওয়াক্তর ভোল্টেজ কি হবে এই অনুমান আপনার ব্রেনে আপনি ভাবেন। আপনি তো এমনি এমনি চলছেন, খালি কত লাভ হলো, কত টাকার মালিক হলাম, কত ব্যাংকে আছে, ব্যালেন্স চেক করতে করতেই দিনে 12 বার লাগে। আর আপনি যে দিনে কয়টা গুনাহ করলেন, কয়টা নেকি হলো, কয়বার চেক করেছেন যে কয়টা আছে? বন্ধু আমার, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনে নাও, আমি যদি এই বিষয়টাকে আপনাদেরকে গভীর জগতে ঢুকিয়ে দিই লম্বা সময় লাগবে। আমি শুধু গুটিয়ে গুটিয়ে আপনাদেরকে বলছি শুনে নাও। ধন মাল এমন একটা সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে সরাবে, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শোনো, তুমি যদি সন্তানের মায়ায় গুনাহ করে বসো, আল্লাহকে ভুলে যাও, টাকা কামাই বেশি হচ্ছে, নামাজ বাদ দিয়ে দিলাম, আল্লাহ বলছেন এই দুটো ঠেলায় যদি তুমি চাপ পৃথিবীতে দিয়ে দাও, আমার আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এমনটা যারা করবে, তার মানে আপনি যদি মনে করেন আল্লাহর কথা মানব না, টাকার পিছনে লড়বই, ঈমান চলে যাক, বিক্রি হোক, সমস্যা নাই, সন্তানের জন্য আমার জীবনকে কুরবান দিতে রাজি আছি, গুনাহ করব, পাপে ডুবে মরে যাব, সমস্যা নাই, আমার আল্লাহ বলছেন এমনটা যদি করে নাও উলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে ধ্বংসপ্রাপ্ত, এদের জীবনে শান্তি পাবে না, আমার আল্লাহ এদের ধ্বংসের দাবানলে ডুবিয়ে দেবে, শান্তি কোনোদিন তুমি চোখে দেখতে পাবে না, অশান্তির দাবানলে ডুবে মরবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, এর নাম খাসারা, জীবন হবে ধ্বংসপ্রাপ্ত। লোকটা ধ্বংস হয়ে গেল গো, লোকটা শেষ, কিচ্ছুই নাই। সম্মানিত শুধু আল্লাহর মার হদের বার জেনে রাখবেন, যদি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী, জিকিরের অনেক ভাবার্থ যেগুলো পার্থিব জগতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন সেগুলো যদি আমরা করি, সেগুলোর সাথেই আল্লাহর জিকিরের সম্পর্ক, সমস্ত ইবাদতের সম্পর্ক জিকিরের সাথে। তার মানে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য যা করেন আর যেখানেই থাকেন, স্মরণটা যেন আল্লাহর থাকে। ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে ভাববি, স্মরণ করবি, আমি আল্লাহ তোকেও স্মরণ করব। তোরা যদি আমার দিকে আগাস, আমি তোদেরকে আগাবো। তোরা যদি আমাকে নিয়ে ভাবি যে আমি আল্লাহ তোদের উপর দয়া দিয়ে ভাববো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আপনি দেখেন আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কথা। মহান আল্লাহ বলছেন শোনা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার বন্দেগী থেকে যারা মুখ এড়িয়ে নেবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি কঠিন জীবন দেব, এর নাম তাঙ্গি জীবন,
অনটনের জীবন, সমস্যার জীবন, কষ্টের জীবন। তার মানে আজকে দেখবেন জালসা চলছে, আল্লাহর আলোচনা হচ্ছে, বিশ্ব নবীর আলোচনা হচ্ছে, কিন্তু মানুষ এড়িয়ে চলে, গল্প করে, এদিক ওদিক ঘরে। আল্লাহ বলছেন শুনে নাও, আমার কথা নয়, আপনার গল্প নয়, আমার আল্লাহ বলছেন আমাকে সরে ছিটকে পালিয়ে যাবে, আমি তোকে পৃথিবীতে বিপদে ফেলে দেব, শান্তির হাওয়া উড়ে যাবে। এর আগে মানুষের অভাব ছিল, তবে শান্তি ছিল। টাকা যত বেড়েছে মানুষের শান্তি হারিয়ে গেছে, মানুষ ব্যস্ত, কথাই বলে না। কিছুদিন পর তো লোক এরকম বলবে যে আমি যদি আপনার কাছে আজরাইল আসে তো বলবে যে আমি একটু ব্যস্ত আছি, 10 মিনিট পরে আসেন। পরিস্থিতিটা এমন হবে, মানে আপনি এত ব্যস্তর জগতে সময় হাতে নাই। আপনার ব্যক্তিগত সময় যদি এত ব্যস্ত থাকে তো আল্লাহর পিছনে সময় দিবেন কি করে আপনি? মহান আল্লাহ বলছেন শোনো, আমার কাছ থেকে সরে যাবি, ভালো লাগে না, কষ্টে ফেলে দেব। এটা পৃথিবীর কষ্ট। কষ্ট দু রকমের আছে, একটা ইহজগতের কষ্ট আর একটা হলো পরকালের কষ্ট। পরকালের কষ্ট যদি আপনি একবার মাথায় অঙ্কন করে নেন, খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুম আসবে না, টাকা গন্তি করার খেয়াল হারিয়ে যাবে, মনে থাকবে না, বিবি পাশে থাকবে, স্মরণ থাকবে না, এর নাম পরকাল। আমার আল্লাহ বলছেন শোনো, আমায় যদি ভালো না লাগে সরে যান, ছিটকে যান, আমি তো কোরআন শুনবো না, রাসূলের হাদিস শুনবো না, বাজারে আড্ডা করব, গল্প করব, আমি বলিনি, আল্লাহ বলছেন তোকে ঠেলায় ফেলে দেব। পৃথিবীতে যত রকমের সমস্যা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, এই হচ্ছে, সেই হচ্ছে, অমুক সমস্যা, তমুক সমস্যা, এই নাই, ওই নাই, এই হচ্ছে না, ওই হচ্ছে না, শুধু সমস্যা। একটা লোকের ভাউচার নিয়ে দেখেন ওর সমস্যা কত। এর আগের মা বোনদের 8-10টা ছেলে হয়েছে, কোনোদিন হসপিটাল কেউ টের পায় নাই। এখন আদর করে এটা বেটি, তার তো ঘুমে নাই, যতক্ষণ ধরে পেটে বাচ্চা আছে ঘুম নাই, ওর টেনশনে ঘুম হারিয়ে গেছে। একটা সন্তান পালন করতে গিয়ে তোমাকে যে সমস্যাটা নিতে হয়, এর পূর্বের মা 14, 15টা, 20টা সন্তান জন্ম দিয়েছে, তা টের পায় নাই। সম্মানিত সুধী, এর নাম সমস্যা। তার মানে ভালো আসলে তারাই ছিল, তারাই পর্দায় ছিল, তারাই জীবন সংরক্ষণ দেখেছে, তারাই আল্লাহর হেফাজতে দেখেছে, তারাই আল্লাহর রহমতের পাহাড়ে দিয়েছে। অথচ আপনার চোখের সামনে আপনি খালি মিলিয়ে নেন, আমি 2টা করে ঠোকা মারছি। আল্লাহ বলছেন তোকে সমস্যায় ফেলে দেব। পৃথিবীর যত সমস্যা আছে এগুলো খাতা ধরবে না, আপনার চোখের সামনে বেরিয়ে যাবে। মহান আল্লাহ বলছেন শোনা, পৃথিবীতে এক সমস্যায় পড়বি, তারপরে আর একটা পরকালীন সমস্যা, সেটাও জেনে নে। আমার কথা ভালো না লাগলে আর একটা সমস্যা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলছেন কোরআনে শোনো, আর একটা সমস্যা হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে কোরআন যদি ভালো না লাগে, রাসূলের কথা ভালো না লাগে, মসজিদ মাদ্রাসা যদি তোমায় ভালো না লাগে, আল্লাহ বলছেন শোনো, হাসর দিবসে তুই দেখতে পাবি না, তোরে আমি আল্লাহ কানা করে উঠাবো, দেখতে পাবি না, দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। ভাইরা আমার, মনে করলেন আজকে জালসা একজন অন্ধ লোক এসে, ভাই কে আছো ডানে বামে, অনেক লোক এমন পাওয়া যাবে লোকটার সহযোগিতা করবে। তার মানে গাড়িতে চড়তে পারে না, দেখতে পাই না, ধরে আপনি উঠিয়ে দিলেন। ট্রেন স্টেশনের উপরে দেখবেন অনেকগুলো কানা আছে, কোথায় বলে দিনাজপুর থেকে দিল্লি যাবে, এইভাবে দিল্লি চলে গেল, বম্বে চলে গেল। আপনি একজন সুস্থ মানুষ তো দূরের কথা, একটা কানা মানুষ কিভাবে কলকাতায় চলে গেল। গত কিছুদিন আগে একটা সম্ভবত মুর্শিদাবাদ থেকে একটা বন্ধু হাফেজ কেবল মাদ্রাসায় পড়াশোনা করছে, এই হাফেজটি সীতাহার মাদ্রাসায় চলে এসেছে মানুষের কিছু সহযোগিতা নেবার জন্য। আপনি একবার ভাবেন তো দেখি, এত দূর থেকে পাড়ি দিয়ে অন্ধটা কি করে সীতাহার ঢুকলো, অথচ চোখ নাই। আপনি তো চোখ থাকতে অন্ধ, চোখ দিয়ে এসেছে আপনার সীতাহারের মাটিতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন। কিন্তু পৃথিবী
পৃথিবীতে আপনার ভাই আছে, পার্শ্ববর্তী আছে, গ্রামবাসী আছে, রাস্তাঘাটে দাঁড়ানো মানুষ আছে, সে তো গাড়িতে উঠিয়ে দেবে। কিন্তু পরকাল এমন একটা জায়গা, আল্লাহ বলছেন তোরে আমি ওই ময়দানে কানা করে উঠাবো। দৌড়াদৌড়ি চলবে, পালাপালি চলবে, অশান্তির দাবানলে ডুববে। ওখানে একজন গাড়িতে চড়িয়ে দেবে, পার্শ্বে কেউ পাবে না। ওখানে আর একজন তোমাকে নিয়ে ভাববে, কানা দেখতে পায় না, কেউ তোমাকে নিয়ে ভাববে না। এমনি করে আর অনেক মানুষ তোমার কানা দেখবে বটে, সবাই ভেবে নেবে এটা সেই মাল, যেই মালটা ওয়াজ চলছিল, আজান হয়েছিল, কোরআন তেলাওয়াত হচ্ছে, আর রাস্তায় গিয়ে কালভেটে বসে ফ্রি ফায়ার পাবজি চালিয়েছে। এই মাল সেই মাল, সবাই তাকে বুঝে নেবে এটা পৃথিবীতে কোরআন থেকে সরে যাওয়া মাল। কিছু কিছু জিনিস আছে পরকালে অটোমেটিক। এখন তো একটাও মুশকিল হয়ে গেছে, দুটার চিন্তা বাদ দেন ভাইরা আমার। এবার আপনি ভেবে নেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, তোকে আমি অন্ধ করে উঠাবো, তুই দেখতে পাবি না, কেউ তোর পাশে দাঁড়াবে না। এর হুনা খাবি, ওর হুনা খাবি। যখন দেখবেন বড় বড় নেতারা আসে, আর ওই নেতার ফিল্ডে যখন প্রচণ্ড ভিড় চলে, আর ওই ভিড়ের এত প্রচণ্ড ভিড়ের তাপে ওই জায়গায় যদি আপনি নর্মাল মানুষ পড়েন, পায়ের তলায় পড়ে গেলে উঠার চান্স পাবে না। হজ করতে গেছেন, হাজরে আসওয়াতে যখন চুম্বন দেওয়া হয়, ওখানকার এমন একটা দৃশ্য, পায়ের তলায় পড়ে গেলে কপাল খারাপ আছে। বন্ধুরে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, এটা পৃথিবী নয়, পরকালে ওই বিপদের দিনে যেখানে আমার দয়া মুমিন ছাড়া পাবে না, এমন সময় তোকে কানা করে দেব, দয়া তুই পাবি না। আল্লাহ বলছেন, তোকে আমি অন্ধ করে উঠাবো, দেখতে পাবি না। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। সেই বান্দা বলবে, অন্ধ ব্যক্তি যে হুড়াগুতে খেয়ে বেড়াচ্ছে, ই বলবে অবাক হয়ে, আল্লাহ আমাকে অন্ধ করে উঠাইছেন কেন? আমি তো দেখতে পেতাম, আমি দেখতাম আমার ছেলে কেমন, আমার বিবি কেমন। এই জালসা ফিল্ডে সমস্ত লোক কার কি আকৃতি, গোটা গ্রামের আমি দৃষ্টি আকর্ষণ করেছি, সবাইকে দেখেছি, সবার সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আজকে আমাকে এইভাবে কানা করে উঠাই দিয়ে হুনা খাওয়া বানাই দিলেন, মানে আমাকে কেন অন্ধ করে উঠালেন? ব্যাপারটা কি? এবার আমার আল্লাহর জবাবটা শুনে নেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অন্ধ কপাল পড়াকে বলবে, শোনো, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মহান আল্লাহ বলবেন, শোনো, এমনি করে তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, তোমার কাছে আমার বাণী এসেছিল, নবীরা এসেছে, আলেমরা এসেছে, দ্বীনের দায়রা বুঝিয়েছে, কোরআনের পাতা পড়ে পড়ে, হাদিস ঠেকিয়ে ঠেকিয়ে তোদেরকে মাথা ঘুষে বুঝিয়েছিল। কিন্তু তোমাদের কাছে আমার আয়াত আসার পরেও তোমরা আমাকে ভাবো নাই। তার মানে পৃথিবীর যত জীবন তুমি কেটেছিলে, আমাকে ভুলে তুমি জীবন কাটিয়েছিলে। পৃথিবীতে আমার বাণী হতো, আমার ইবাদতের যত টাওয়ার আছে, কোনোদিন তুমি কানেকশন দেও নাই, আমায় ভুলে তুমি পৃথিবীতে জীবন কাটিয়েছ। আমার আল্লাহ বলবেন, শুনে নাও, আজকে হাসর ময়দানে আমিও আল্লাহ যেমন তোরা আমায় ভুলে চলেছিলিস, আজকে আমিও আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। আমার দয়া, আমার রহমত থেকে তুই বঞ্চিত, তুই কে আমি তোকে চিনি না। কেমন লাগবে একটু ভাবেন তো দেখি। আল্লাহ যদি বলে আমি তোকে ভুলে গেলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রহমত ছাড়া আমি নবী জান্নাত যেতে পারবো না, সেইখানে যদি আল্লাহ পাক তাকে রহমত থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহ যদি তাকে ভুলে যায়, তাহলে এই লোকটার দশা কি হবে? প্রথম হুড়া তো কানার। এর যন্ত্রণার পরে এই 50,000 বছরের 50 আলফা সানা, এই মহা সম্মেলনের 50,000 বছর দিবসের এই দিনের মহা সম্মেলনে, এটা তো প্রথম অবস্থা। এরপরে তোমার যে সিরিয়াল কত নম্বরে নাম আসবে সেটা আল্লাহ ভালো জানে। আধার কার্ড করেছেন, বিভিন্ন রকমের ফর্ম জমা দেন, কাল আসবে নাম, পরশু নাম আসবে, তরশু নাম আসবে। রাস্তায় দাঁড়িয়ে যে সময় দুয়ারে সরকারের ক্যাম্পের কাজ চলছিল, সেই সময় যুবতী মেয়ে, বৃদ্ধা মহিলারা রাস্তায় দাঁড়িয়ে, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে, অনেক মহিলারা পর্যন্ত মারা গেছে।
সেই সময় প্রচন্ড রোদের তাপে দাঁড়িয়ে থেকে তার দৃশ্য আমরা নিশ্চয়ই আকর্ষণ করেছি, দেখেছি, আমরা তাদেরকে উপলব্ধি করেছি। সেই সময় ওই সকালে বেরিয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত তার লাইন আসছে না। তার একটা দিন মোটামুটি 7-8 ঘন্টার ব্যাপার বলছি, 7-8 ঘন্টার লাইনে তোমার যে অবস্থা, এটা তোমাকে পরকালের 50,000 বছরের লাইনের বীরত্বটা বুঝাতে পারে না। আফালা তাকিলুন, আফালা তাসমাউন, আফালা তুবসিরুন। মাথা কি খেয়ে নিয়েছে না? কিছু হুঁশ খবর নাই, কিচ্ছু কাজ করে না, ব্যাপারটা কি? সম্মানিত সুধী, আল্লাহ বলবেন আমি তোকে ভুলে গেলাম, দেখি আজকে কেমন লাগে। আল্লাহ যদি একবার ভুলে যায় তাহলে সমস্যাটা কি? আর যেখানে হাসর ময়দানে দৌড়ে বেড়ান, আপনি আপনার ঈমান শুদ্ধ করবেন, কোনো রকমের মুক্তির উপায় পাবেন, কোনো অফিস আপনাকে গ্রহণ করবে না, আপনার ফরম কেউ জমা নেবে এরকম কোনো লোক আপনি পাবেন না। সম্মানিত সুধী, এরকম জায়গায় আল্লাহ ভুলে যাবেন আপনাকে, কারণটা কি? মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এ পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে ঈমান কাড়িয়ে নেওয়ার জন্যে শয়তান অনেক প্রলোভন দেবে, তার মধ্যে দুটো অনেক সাংঘাতিক। একটা হলো ধন আর একটা হলো তোমার সন্তান। হযরত নূহ আলাইহিস সালাম যখন তিনি দেখলেন আল্লাহর গজবের প্লাবন শুরু হয়ে গেছে, কোনো গাছপালা থাকবে না, পাহাড় থাকবে না, ডুবিয়ে দেবে, নূহ আলাইহিস সালাম বললেন, ব্যাটারে নৌকায় উঠে যা, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না, নৌকায় উঠে যাও। বেটা কথা শুনলো না, যদি পাহাড়ে যাব সেখানেই ব্যবস্থা হবে, আব্বা তোমার নৌকায় আমি চড়তে রাজি নয়। এমন বলার সাথে সাথে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতি হুকুমে বিশাল বড় একটা ঢেউ এলো, ভগ করে নূহ নবীর বেটা ডুবে তলিয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া গেল না। বেটা ডুবে গেল চোখের সামনে, বাপ কি করে সহ্য করতে পারে? বাপ যত বড়ই সন্তানের শত্রু হোক না কেন, বেটা যদি ডাকাত হয়, বদমাশ হয়, লুচ্চা হয়, আর সবাই যদি তো তাকে ধরে মারধর করে, পুলিশ তাকে বেডিয়ে ঠাটিয়ে যদি তাকে ঠান্ডা করে, বাপ সহ্য করতে পারবে না, সারা রাত তার ঘুম আসবে না। আমার নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, আমার সন্তানকে যখন ডুবিয়ে নেওয়া হলো, তিনি ভুলে গেছেন ঈমানের কথা। ওয়া নাদা নূহ রাব্বাহু ইন্নাবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত ঠুকে দিলেন, প্রতিপালক এটা আমার সন্তান, সে তো আমার পরিবার, তুমি তো সঠিক বিচারক, তোমার ওয়াদা ইন্না ওয়াদাকাল হক, তোমার ওয়াদা মহা সত্যি। রব্বুল আলামিন দয়া করে আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। মহান আল্লাহ নূহ আলাইহিস সালাম কি ধমকি দিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই এ নূরে তুমি বুঝতে পারো নাই, তোমার নম্বর রং নম্বরে ডায়াল হয়ে গেছে, তুমি ভাবো নাই যার ব্যাপারে তুমি আমার কাছে দরখাস্ত তুলেছো সেটা তো অন্য কেউ নয়, সেটা হলো কাফির মুশরিক, তার ব্যাপারে দরখাস্ত করলে আমি আল্লাহ কবুল করে নেব না। এ নূহ, তোমাকে একটা সতর্ক রেট জারি করে দিয়েছি, শুনে নাও, তোমার বেটার নামে যদি আর একবার আমার আদালতে দরখাস্ত তোলো, তাহলে জেনে নে নূহরে, আমি তোমাকে নবুয়তি রেজিস্টার থেকে তোর নামটা ডিলিট করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, বাপ যদি সৎ হয়, বেটা বদমাশ হয়, কিচ্ছু কাজ করবেন না আল্লাহর আদালতে। আল্লাহ পৃথিবীতেই ধমকি মেরে দিলেন, কার নামে তুমি কথা তুলেছ, যার ব্যাপারে তুমি আন্দোলন তুলেছ, আবেদন করেছো, দরখাস্ত করেছো, সে যে মুসলমান নয়, সে তোমার মুশরিক সন্তান, তার ব্যাপারে আমার কাছে কথা তোলো, যদি আর একবার তার নামে দরখাস্ত তোলো, তোমার নামটা নবীতে থাকবে না, পাবলিকে ফেলে দেবো। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহ রেগে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, দয়া করো, নইলে আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিস সালামের এই সন্তানের ব্যাপারে এই ভুল ডায়ালের কারণে, একটি ভুল আবেদন করার কারণে তিনি আল্লাহর কাছে অপরাধী, এবং এই অপরাধ আল্লাহ সেরে ক্ষমা করে দিয়েছেন নূহ আলাইহিস সালামকে।
অথচ দেখেন নূহ আলাইহিস সালামের জীবনে একটা মিস্টেক, তার কাফের বেটার ব্যাপারে আল্লাহর কাছে কথা বলার কারণে। তার ব্যাপারে দোয়া করবি মানে বেটা যদি কাফের মুশরিক হয় তার নামে দোয়া করা যাবে না। শুধুমাত্র কবর জিয়ারত ছাড়া দোয়া করতে পারবেন না, সাবধান। নূহ আলাইহিস সালাম তার বেটার ব্যাপারে ভুলবশত বলে ফেলেছিলেন, পরে বুঝতে পারলেন যে আমার বেটা তো আসলেই মুশরিক কাফের, সে তো আমাকেও নবী মানে নাই। যার কারণে তিনি যখন বুঝে ফেললেন আল্লাহ ক্ষমা করে দিলেন। নূহ আলাইহিস সালামের এই ভুল ডায়েল, এই ভুল আবেদন, ভুল দরখাস্ত পরকালে হাসর ময়দান পর্যন্ত এই টেনশন কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা যখন দৌড়িয়ে প্রতিপালকের কাছে যাব, ইহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, মুমিনরা পেঁচে পড়ে যাবে, আটকা পড়ে যাবে মুমিনরা। আদালত চালু হয় না, যে এখনো অফিস খোলে না। যারা যান ট্রেন স্টেশনে টিকিট কাটতে, অন্যান্য অফিসিয়াল কাজে লোক রেগে যায়। আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অফিসের লোক এখনো আসে না। 9টায় টিকিট কাটার টাইম, এখনো 2 ঘন্টা 11টা হয়ে গেল। এরা বড় বাবু হয়েছে, এরা মত্তান হয়েছে, এরা যা পাচ্ছে তাই করছে। তাই তো আপনার রাগ। লাইনে দাঁড়ালে মানুষ তার বিরক্ত বুঝতে পারে। কিয়ামতের দিন যখন মানুষ ত্রাহি ত্রাহি করে দৌড়াদৌড়ি করবে, যাই কার কাছে? প্রথমে আদম নবীর কাছে। আমি লম্বাটা শুধুমাত্র নূহ নবীর কথাটা বলার জন্য বলছি। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার জীবনে একটা মিস্টেক, আমার এই কপাল পড়া বেটার নামে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, এজন্য আমি আল্লাহর কাছে কোনো আবেদন করতে পারবো না। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি একটি অপরাধ, একটা মিস্টেক, একটা ভুল, ভালো ছাত্র হলে তার উপর শিক্ষকের টর্চারিং বেশি থাকে। নূহ আলাইহিস সালাম একজন নবী, একটা ভুল আল্লাহ রেগে গেলেন। তার জীবনের একটা ভুল পরকাল পর্যন্ত টেনশন করে। 24 ঘন্টা আপনার গুনাহ দিয়ে তো ভাইরাস হয়ে গেছে। আপনার আমল নামা তাকিয়ে দেখেন, 24 ঘন্টা গুনাহ ছাড়া আপনার চলাফেরা নাই। মসজিদে গেলেও বদমাশি করে, গুনার তো সীমা নেই। আপনার জীবনে এত পাপ, অথচ টেনশন নেই। যেরকম আদম আলাইহিস সালাম একটু ভুল করে ফেলেছিলেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই সাবধান, জান্নাতে সবই খাও, সমস্যা নেই, যে কোনো জায়গায় ঘরো, তবে এই গাছের কাছে দুজনে যাবি না, সাবধান। রেড সিগন্যাল ক্রস করে ফেলেছে। তাই তারা পরিস্থিতি অনুপাতে তারা কথাটা মানতে পারে নাই। তারা আল্লাহ রেড সিগন্যাল ক্রস করেছে, গাছের কাছে গেছে, ফল খেয়েছে, এই যে দেখেন পাপ হয়ে গেল। দেখেন আপনার জীবনে 24 ঘন্টা গুনাহ, আর আমি খালি নবীদের একটা অপরাধ বুঝাতে চাইছি, অথচ আপনার টেনশনই নাই। 55 বছর পর্যন্ত একটা লোক নামাজ পড়ে না, টেনশনই নেই। প্রতিদিন বিড়ি মদ দুনিয়ার গু খায়, টেনশনই নেই। 24 ঘন্টা মিথ্যা কথা বলে, এত সত্য বোঝে না। সত্য কি জিনিস, মানে ক্যান্সার হয়ে গেছে তার ইমান, অথচ তার এই গুনার ব্যাপারে টেনশন নেই। অথচ আদম আলাইহিস সালাম একটু ভুল, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আমার আল্লাহর বিধি বিধানে যদি একটু রেড সিগন্যাল ক্রস হয়ে যায় তো জান্নাতে থাকতে পাবে না। আদম রে পালিয়ে যা, তোকে তো আর জান্নাতে থাকতে দেব না। আদম আলাইহিস সালাম তিনি দেখলেন আমার আল্লাহর কথা মানতে পারিনি, এত বড় পাপ আমারও হয়ে গেল, তাহলে আমি কি করি? আল্লাহ যদি ক্ষমা না করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। এই জন্যে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও তো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ তাদের 2 জনাকেই ক্ষমা করে দিলেন। শর্ত হলো জান্নাতে থাকতে পাবে না, জান্নাত থেকে বেরিয়ে যা, তোদেরকে আদম রে তুই জেনেলে পৃথিবীতে যা, তোকে জেল দিলাম 1000 বছর। গুনাহ মাফ হলো, শর্ত কি? ক্ষমা করে দিলাম। জান্নাতে থাকতে পাবি না, যাবি কোথায়? যা পৃথিবীতে, জেল 1000 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1000 বছর জেল। এরপরেও সতর্কতাটা কি? ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আসমানি মেসেজ আসবে, আকাশ বার্তা, আসমান থেকে যেই মেসেজগুলো আসবে, আদম এখন তুমি যে জেল হয়ে গেল তোমার 1000 বছর, এই 1000 বছর জেলে থাকবে তারও নিয়ম আছে। তো জেলের ভিতর স্বাধীনতা থাকে? কথা বলে না গো, জেলের ভিতর স্বাধীনতা থাকে না।
আপনি যদি মনে করেন জেলের ভিতর দাঁড়ান তো একটু বাড়িতে গল্প সল্প করে আসি, ছুটি দিবে? আমার মেয়েটা কাঁদাকাটি করছে গো, দাঁড়ান না গো, সরেন না, হটেন না, দিবে? তার মানে জেল এমন একটা জায়গা যেখানে আপনার স্বাধীনতা শেষ। এরকম একটা জায়গায় আল্লাহ ফেললেন, তার নাম পৃথিবী। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। তাই দুফুটতি নো চিন্তা, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় ফাঁক। এই বেলা ভাই বাঁধ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ফলে দুফুটতি নো চিন্তা, যেমন ইচ্ছা তাই করছি আমরা। সম্মানিত সুধী, দেখেন 1000 জেলের ভিতরে একটা নিয়ম, আসমানি মেসেজগুলো ঠিকভাবে যদি পালন করো, আবার তোমার জায়গা জান্নাতে থাকবে, রেডি করা আছে। আদম আলাইহিস সালাম ঠিক পাই পাই করে 1000 বছর জেলে নিয়ম মেনে পালন করে গেছিলেন বলে আবার তার আসমানি জায়গায় তিনি স্থান পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য দেখেন জীবনে তারা একটু মিস্টেক, একটু গুনাহ হয়েছে, পাপগুলো ক্ষমা করে নিয়ে টেনশন মুক্ত হয়েছে, তাও নয় এই পাপটা ফির পরকালে পাকলাও হবে নাকি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও আল্লাহ রেগে যাবে নাকি, না যাওয়া যাবে না, বলা যাবে না, পরকাল পর্যন্ত টেনশন। একটু ভাবার চেষ্টা করুন সম্মানিত সুধী। তাই পার্থিব জগতে, পৃথিবীতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যদি আপনি ছিটকে যান, বিপদ হবে। মহান আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার মাল আর তোমার সন্তান সন্ততি এরা হলো ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, হাসান হোসেন পিঠে চড়ে যে ডিস্টার্ব দেয়। রাসূলের বেটি জাইনাবের, তার মানে নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে নামাজ আদায় করতেন। যখন তিনি সিজদায় যেতেন, কোল থেকে নামিয়ে সিজদায় যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া অভ্যাস করুন, তারা ডিস্টার্ব দিলে আপনার নামাজে ক্ষতি হবে না, কিন্তু প্রশিক্ষণ দিতে হবে, বাচ্চাদেরকে মসজিদে যাওয়া অভ্যাস তৈরি করতে হবে, তা না হলে জীবনেও সে ধর্ম শিখবে না। সম্মানিত সুধী, রাসূল সেদিন বলেছিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান, তোমার মাল, এগুলো ফিতনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য গোটা বিশ্বের মানব জাতিদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, সতর্ক, সাবধান। তোমার ঈমান কাড়ার দুটো দামি প্রসেস, সাবধান থাকবে। পৃথিবীতে আপনি বাজারে গেলেন, এই দেখো বাজারে গিয়ে জাদু খেলা আসতে পারে, বাজনা বসতে পারে, গান বসতে পারে। ছাত্ররা শোনো, যখন তুমি বাজারে গিয়ে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে চলে আসবে, তবে শোনো, সাবধান করে দিছি, খবরদার ওই গানের আলোতে তোমরা গিয়ে বসবে না। এখন আপনি বাজার করতে দিয়ে পাঠিয়ে গেছেন, আর যে ড্যান্স চালু হয়েছে তাতে জালসা শেষ, ও বেটা এখনও নাস্তা আনেনি। তার মানে ওখানে যে ধামাকা চলছে সেটা নিয়ে ওই পার্থিব জগতের আনন্দের টেনশনেও পড়ে গেছে। পরিস্থিতি তো তাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া সামগ্রী ধোঁকা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এই পৃথিবী আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এসছে, যার কারণে আপনি এই পৃথিবীতে টিকতে পারবেন না। আমি কথা না বেরিয়ে আমার পরে আমার এই মাদ্রাসার ছাত্র আদনা আলিফ, পরে আমার ছোট ছেলে বক্তব্য রাখবে, এই জন্য আমি সমাপ্ত করে দিলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে, বলুন আমিন।